আমি যতগুলো কোরআনের কথা বলেছি সব কথাগুলো একমাত্র সত্য। সূরা আল বাকারা 147 বলেছেন, আল হাক্কু মির রাব্বিকা ফালা তাকুনান্না মিনাল মুমতারিন। একমাত্র আমি আল্লাহ যে কথাগুলো বলছি, আল আল হাক্কু, আল আল শব্দটা আরবিতে এখন দেওয়া হয় একমাত্র, বিকল্পহীন। আল হাক্কু মির রাব্বিক ফালা তাকুনান্না মিনাল মুমতারিন। আমি আল্লাহ একমাত্র যে কথাগুলো বলেছি সেই কথাগুলো একমাত্র সত্য। ফালা তাকুনান্না মিনাল মুমতারিন। আমি যতগুলো কথা বলেছি আমার প্রত্যেকটা কথা নিখুঁত সত্য। অতএব এক জাররা পরিমাণ তোমাদের কারোর যেন আমার কোনো কথা কোনো আয়াতে সন্দেহ না থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে বলেছেন যে পৃথিবীর মানুষ তোমাদের একটাই দায়িত্ব এবং কর্তব্য। সূরা নম্বর 3 আয়াত নম্বর 103, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। এখন আমাদের কাজ হলো পুরো পৃথিবীর এই গ্রহবাসী, পৃথিবী নামক এই গ্রহে যত মানুষ আছে সমস্ত মানুষের একটাই দায়িত্ব এবং কর্তব্য যে অনন্ত জীবন, লা ইয়াস্তাবি আসহাবুন নার ওয়া আসহাবুল জান্নাহ, দুটো পথ, একটা আগুনের পথ একটা জান্নাতের পথ। যদি আমরা এই অনন্তকাল আগুন থেকে যদি বাঁচতে চাই তাহলে আমাদেরকে জান্নাতের পথ ধরার জন্য ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। কোরআন জান্নাতের পথ। কোরআনের বাইরে যা পথ আছে সব পথ, সমস্ত পথ আগুনের পথ। কোরআনটা ফুরকন করে দিয়েছে, ক্লিয়ার করে দিয়েছে। দিয়ে রসুলকে বললেন, অকুলিল হক মির রব্বিক। হে নবী, এখন আপনার দায়িত্ব, অকুলিল, আপনি বলে দিন, হক, একমাত্র যে হকটা, যে সত্যটা আমি আপনার কাছে নাযিল করে এটা প্রকাশ করে দেন। ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। এখন যার ইচ্ছা প্রত্যাখ্যান করবে, যার ইচ্ছা মুমিন হবে। লা হুজ্জাতা বাইনানা ওয়া বাইনাকুম। আমার হে রসুল, এই কোরআনের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দিতে গিয়ে আপনি কারোর সঙ্গে হুজ্জাত বা কারোর সঙ্গে ঝগড়া করবেন না। লানা আমালুনা ওয়া লাকুম আমালুকুম। কারণ আমি আল্লাহ দেখতেছি। আপনি ওদেরকে বলে দেন, তোমরা যে আমল করছো, ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, তোমরা আতর বাঁধছো, মানে আতরের বোঝা বেঁধে নিয়ে যাচ্ছ না, পাথরের বোঝা বেঁধে নিয়ে যাচ্ছ। তোমার বোঝা তুমি বইবে, আমার বোঝা আমি বইব। লা হুজ্জাতা বাইনানা ওয়া বাইনাকুম। তবে আপনি যখন কথা বলবেন তাদেরকে বলুন যে তোমাদের সঙ্গে আমার কোনো ফাসাদ নেই, আমার সঙ্গে তোমাদের কোনো ফাসাদ নেই। তবে আপনি যতগুলো কথা বলবেন সমস্ত কথাগুলো কুল হাতু বুরহানাকুম, আপনি যে কথাগুলো বলবেন দলিল দিয়ে বলবেন। আর তারা যখন কোনো কথা বলবে আপনি বলে কুল হাতু বুরহানাকুম, বলে দাও তোমরা প্রমাণ নিয়ে এসো যদি তুমি সত্যবাদী হও। প্রমাণ কোথায় থেকে দেবো? আমি স্যারকে বললাম যে স্যার আপনি যে কথাটা বললেন এই কথার দলিল দেন, কুল হাতু বুরহানাকুম, দলিল দেন। তখন স্যার আমাকে জিজ্ঞাসা করে দলিল কোথায় থেকে দেবো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 4 নম্বর সূরা নিসার 174 বলছে, ইয়া আইয়ুহান নাস কদ জাআকুমুল হক কদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম। 4-174, ইয়া আইয়ুহান নাস কদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম। হে পৃথিবীর মানুষ, তোমাদের রবের কাছ থেকে, রব মানে সমস্ত সব কিছুর ব্যবস্থাপক। এক কথায় বাংলা তর্জমা যখন যাব দেখবো, এই ক্রিয়েটর অফ দ্য ইউনিভার্স, পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড যা কিছু সব কিছুর ব্যবস্থা যিনি একাই করছেন তাকে রব বলা হয়। সেই রবের কাছ থেকে, যিনি বিশ্ব ব্রহ্মাণ্ড একা সবকিছু পরিচালিত করছে, যিনি অনস্তিত্ব থেকে অস্তিত্ব দান করেছেন, যিনি কোনো কিছু ছাড়া সবকিছু করার শক্তিমান, এই তাঁর কাছ থেকে একমাত্র দলিল এই কোরআন হলো একমাত্র দলিল। অতএব যখন আপনি যা কিছু কথা বলবেন নিজের দলিল থেকে বলতে হবে, আর যে যা কিছু বলবে তাকে জিজ্ঞাসা করুন, কুল হাতু বুরহানাকে, আপনি দলিল দেন। আর দলিল কোথায় থেকে দেবো? ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর মানুষ, তোমাদের রবের কাছ থেকে এসে একমাত্র দলিল। এই জায়গাটা সব ক্লিয়ার হয়ে যাবে। আর রবের কথা এই জন্য আমাদের ওয়ান্না হাজা সিরাতে মুস্তাকিম, সোজা পথে এই জন্য আমাদের চলতে হবে। ওয়ান্না হাজা সিরাতে মুস্তাকিম, এইটা হলো সোজা। সিরাতে মুস্তাকিম দুটো ওয়ার্ড আছে এখানে, একটা সিরাত, তারপরে আছে ইস্তেকাম। মুস্তাকিম ওই শব্দকে বলা হয় আরবি থেকে, যে শব্দটা যে অতীত থেকে যে পথটা অটল হয়ে আছে, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে, সালামুন আলা আদম থেকে শুরু করে আর সালামুন আলা মুহাম্মদ পর্যন্ত যে পথটা ওয়ান্না হাজা সিরাতুল মুস্তাকিম হয়ে আছে, এটা হলো আল্লাহর ওহীর পথ।
এই ওহির পথ আর পৃথিবীর কোনো কেউ, হ্যাঁ শত্রুতা করবে, অনেক কিছু করবে, কিন্তু কেউ মানে ফু দিয়ে কেউ এ সূর্যকে যেমন নিভানো যায় না, কোরআনকে নিভাতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়েছেন তারা তারা তাদের মুখের ফু দিয়ে আমার জ্যোতিকে অর্থাৎ কোরআনের নূরকে নিভে দিতে চায়। আল্লাহু মুতিম্মু নূরিহিম, আল্লাহ নিজে তাঁর নূরকে আল্লাহ জ্বালিয়ে দেবে, কাফেররা যতই জলে জ্বলুক, মুশরিকরা যতই জলে জ্বলুক। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন, ওই 20 আপনার 124 দিয়ে আমরা যাই, আমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাইশাতান দনকা। ও আমান, এবং যে ব্যক্তি আরাদা মুখ ঘুরিয়ে নেবে আন যিকরি আমার উপদেশ থেকে, ফাইন্না লাহু মাইশাতান দনকা, আমি আল্লাহ তার উপরে এমন একটা দনকা চাপিয়ে দেব, দুনিয়াটা তার কাছে সংকীর্ণ হয়ে যায়। তার অনেক কিছু থাকবে কিন্তু সংকীর্ণ করে দেবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কি সংকীর্ণ করে দেবে? বলছে যে মানে সে প্রচুর পরিমাণে উপার্জন করবে কিন্তু শান্তি পাবে না। বিরিয়ানি খেয়ে শান্তি পাবে না, খাবে বিরিয়ানি কিন্তু শান্তি পাবে না। 8 তলা বিল্ডিং করবে কিন্তু শান্তি পাবে না। প্রচুর টাকা আছে, শান্তি পাবে না। কোনো কিছুতে শান্তি পাবে না। ওয়ানাহশুরুহুম ইয়াওমাল কিয়ামাতি আমা, আর আমি আল্লাহ তার যখন হাসরে মানে তুলবো, তখন বন্ধ করে তুলবো, দুটো চোখ কানা করে দেবো। ক্বালা রব্বি লিমা হাশারতানি আমা, সে তখন বলবে, হে আমার রব, আমার তো দুটো চোখ, আমার সেই দুটো চোখ আপনি তুলে নিলেন কেন? আমার দুটো চোখ কানা হয়ে গেল কেন? অকদ কুনতা বাসীরা, আমি তো ভালো দেখতে পেতাম, আমার তো পরিষ্কার দেখতে পেতাম। ক্বালা, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবে, আতাতকা আয়াতুনা, তোমার কাছে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আয়াতগুলো গিয়েছিল, ফানাসিতাহা, তুমি আমার আয়াতগুলো যেমন ভুলেছিলে, এড়িয়েছিলে, সাইড করে রেখেছিলে, ফানসাহুম, আজ তোমার সঙ্গে সেরকম ধরনের আমি ব্যবহার করলাম। তুমি তোমার দুটো চোখ নিয়ে, চোখ দুটো আমি আল্লাহ তোমাকে দিয়েছিলাম পরীক্ষার জন্য, আর এই চোখ দুটো নিয়ে তুমি আমার কোরআনের সঙ্গে যেমন ব্যবহার করেছো, আমি আজকে তোমার সঙ্গে সেরকম ব্যবহার করলাম। তখন ওই ব্যক্তি বলবে, রব্বানা আবসারনা সামিনা ফারজিনা না'মাল সালিহা, হে আমার রব, এখন আমার চোখ খুলে গেছে, আমি সব দেখতে পাচ্ছি। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফাবাসসারুকাল ইয়াওমা হাদিদ, সেদিন মানুষের চক্ষুকে শক্তিশালী করে দেওয়া হবে, মানে চক্ষুকে মানে বহু সুদূর প্রসারী দৃষ্টি সম্পন্ন করে দেওয়া হবে। হে আমার রব, আমাদের চোখ খুলে গিয়েছে, আমাদের কান খুলে গিয়েছে, এখন শোনার মতো শুনতে পাচ্ছি। আবসারনা ফারজিনা না'মাল সালিহা, ফারজিনা, আর একটা বারের জন্য আমাদের মানে ফিরে পাঠিয়ে দেন, না আমার সলেহা, এবারে গিয়ে আপনার কথা অনুযায়ী জীবনগুলো আত্মশুদ্ধ করুন। না আমার সলেহা, সলেহা মানে ইসলাম থেকে সলেহা আসছে, সেলাম, আমি আমার জীবনগুলো শুধরে নেবো, আমার চলা বলা ওঠা বসা জীবন যাপন যা কিছু, আল্লাহ আমি এতদিন নিজের খেয়াল খুশি মতো চলেছি, আউট অফ কন্টেক্সট, কোরআনের বাইরে যত রকমের যা কিছু মানে আছে সমস্ত জঞ্জালন যে আমি চলেছি, আল্লাহ আর একটু আর পাঠিয়ে দেন, এবার আমি আমার জীবনটা পরিবর্তন করে দেবো। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবে, লা তুকাল্লিমুন, আজ আমার সঙ্গে কথা বলবা। আমি কি তোমাদের দীর্ঘ সময় দিইনি? ফালহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, ভালো আর মন্দর যোগ্যতা দিইনি? আমি কি তোমাদের চক্ষু অন্তঃকরণ আর তোমাদের কর্ণ কি আমি কি দিইনি? ইচ্ছা করলে এর ভিতরে সবকিছু তোমরা হেদায়েত অর্জন করে নিতে পারতে। সেদিন ওজোর আপত্তি দেখাতে পারবে না। আর কিছু লোক বলবে, তাদেরকে যখন দোজখের কিনারা দান করানো হবে, তখন তারা বলবে, হে আমাদের রব, আমাদেরকে আর একটা বারের জন্য পাঠিয়ে দেন, এবারে আপনার আয়াতগুলো অক্ষরে অক্ষরে মেনে চলবো। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার কথাগুলো সব রেকর্ডিং করছেন। আল্লাহ বলছে, আব্দুল লতিফ মা ইয়ালফিজু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, তুই যে কথাগুলো প্রত্যেকটা কথা আমি আল্লাহ রেকর্ডিং করছি। লা তুকফু মা লাইসা লাকা বিহি ইলম, যে বিষয়ে জ্ঞান নেই ওই বিষয়ে চুপ থাকো, আর যেটা আছে, যে বিষয়ে জ্ঞান আছে, আমি আর রহমান আল্লামাল কোরআন, আমি আল্লাহ সব জ্ঞানগুলো দিয়েছি কোরআনে। আমার এই কোরআন থেকে তুমি যেটুকু জ্ঞান অর্জন করেছো এইটুকু মানুষের কাছে দাও, আর যে বিষয়ে জ্ঞান নেই সে বিষয়ে চুপ থাকো। আর যদি তোমার ভিতরে যে এলেম আছে, এই যেটুকু তুমি অর্জন করেছো, এই অর্জন করা এলেমটুকু তুমি যদি মানুষের কাছে দাও, মাইয়াসফা শাফাতান হাসানাতান ইয়াকুল্লাহু নাসিবু মিনহা, 4-85 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তুমি মানুষকে যে কাজের জন্য সুপারিশ করবে, সে কাজটা করুক চাই না করুক, নাসিবু মিনহা, আমি আল্লাহ সেই কাজের একটা হিস্সা তোমাকে দান করব, পারিশ্রমিক আমি আল্লাহ দিয়ে দেব। যে কাজের সুপারিশ করবে, মাইয়াসফা শাফা, যে কাজের সুপারিশ করবে সে সেই কাজের
এর পরের অংশে আল্লাহ বলছেন, আর যে মন্দ কাজের সুপারিশ করবে, অর্থাৎ আল্লাহর হেদায়েতের বাইরে, আউট অফ কনসেপ্ট, আউট অফ কনটেক্সট, যেদিকেই হোক, যে বাইরের দিকে মানে হেদায়েতের বাইরে গোমরাহির দিকে যে সুপারিশ করবে, সে মানুষ, তার মানে কত মানুষ এলো কত মানুষ গেল ওরা দেখবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই অনুযায়ী তার একটা করে হিসাব প্রত্যেকদিন তার ভাগে পড়বে। এরপরে ওর চাইতে আরো কঠিন আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীম জানিয়েছেন 16 নম্বর সূরা 25 নম্বর আয়াতে, লিয়াহমিলু আওজারহুম কামিলাতাল ইয়াউমাল কিয়ামাহ, 16-25, তারা নিজেদের পাপের বোঝা পুরোপুরি বইবে, সেই সাথে অজ্ঞতা নিয়ে আমার নাজিল করা এলেম থেকে অজ্ঞতা নিয়ে অন্য যত মানুষকে গোমরাহ করবে, সমস্ত মানুষের পাপের বোঝা তার বইতে হবে। অর্থাৎ নিজের পাপের বোঝা পুরোপুরি বইবে, আর আল্লাহর এলেম ব্যতীত যত রকমের অন্ধকারওয়ালা এলেম আছে, গুমরাহিওয়ালা এলেম আছে, সেই এলেম থেকে যত কোটি কোটি মানুষকে শোনাবে সমস্ত, আর সেইগুলো শুনে কোটি কোটি মানুষ পথভ্রষ্ট হয়ে যাবে, সমস্ত মানুষের পথভ্রষ্টতার পাপের বোঝা তার ঘাড়ে চেপে যাবে। এই আয়াতটা এত ডেঞ্জারাস আয়াত, এত খতরনাক আয়াত স্যার,